আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চট্টগ্রামে পতেঙ্গা সি বিচে। আজকে যখন সি বিচে গিয়ে নামি তখনই শুরু হয়ে যায় গুড়ি, গুড়ি বৃষ্টি। আসলে ভিডিও করার উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রেও ভিডিও করতে পারিনি। পরবর্তীতে যখন ভিডিও করতেছিলাম এখানে ৪-৫ টা ছেলে আড্ডা দিচ্ছিল। ওরা বলতেছিল যে বৃষ্টির মধ্যে আসলে ভিডিও করাটা কিরকম হবে। তো পরবর্তীতে আবার আমরা চলে আসি যে মার্কেটের ভিতরে যে এখানে বৃষ্টির পানিটাও পড়বে না, প্লাস একটু ঘোরা হলো, কেনাকাটাও হলো। তো মার্কেটে পুরা ঘুরতে, ঘুরতে আসছিলাম। তো এই বৃষ্টির মধ্যে বাচ্চারা বিভিন্ন রাইডসে, বড়রাও বিভিন্ন রাইডসে ঘুরতেছিল। এই পতেঙ্গা বিচের পাশ দিয়েই বয়ে চলেছে কর্ণফুলী নদী। তো আমি যে জায়গায় দাঁড়ায় আছি, এই জায়গায় আগে ঝাউবন ছিল, প্রচুর গাছ ছিল। এগুলা পরবর্তীতে ২০১৫-১৬র দিকে এগুলা কেটে নতুনভাবে নতুন প্ল্যান করা হয় যে এখানে নতুন প্রকল্প করবে। ওইভাবে ওই সুবাদে এখানে এভাবে করা। ২ সাইডে মার্কেট, এখন আবার মাঝখানে রেস্টুরেন্টস, বিভিন্ন খাবারের ফুড আইটেম আছে, সি ফুড, বিভিন্ন ধরনের ফুড আইটেম। পরবর্তীতে আমরা মার্কেটের ভিতরে ঢুকি, মার্কেটটাই অনেকটা ফাঁকা ছিল। ঈদের দিন থাকার কারণে হয়তোবা এরকম। যাই হোক, যে কয়েকটা মার্কেট খোলা ছিল ওইগুলাই আমরা ঘুরতেছিলাম। তাই অনেক সময় অনেকে কিছু দেখতেছিলাম, আচার, বিভিন্ন সামুদ্রিক বিশেষ করে শামুক, বিভিন্ন ধরনের আইটেম আছে, ওগুলো আমরা তো আমি এই ব্যক্তির কাছ থেকে, এই মুরব্বীর কাছ থেকে অল্প কিছু চকলেট নিয়েছিলাম। এই জন্য করা। পরবর্তীতে একটা চশমার দরকার ছিল, যদি রৌদ্র উঠে তো আসলে আসলে সমুদ্র পাড়ে গেলে রৌদ্রের তাপটা বেশি লাগে, এই কারণে একটা সানগ্লাসও কিনে নিলাম ওইখান থেকেই। আহ, পরে দেখলাম যে একটু বৃষ্টি কমলো, অবশ্য সানগ্লাসটা নিয়েছিলাম আপনার একটু নিচের থেকে, এই কারণেই ওই পারে যাইতে হয়েছিল রাস্তার। রাস্তার ওই পার থেকে আবার আমরা চলে আসলাম বিচের এদিকে, একটু বৃষ্টিটা কম ছিল, আবার রৌদ্র মোটামুটি উঠছে। তো ভাবতেছিলাম যে কোন দিক দিয়ে গিয়ে বিচে নামা যায়, তখনও জোয়ার ছিল সাগরে, এই কারণে আমাদের আসলে নামাটা কষ্ট ছিল। আবার দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প করে। পরে আসলে পতেঙ্গা সি বিচটা শুধু ঘোরার জন্য না, এটা আসলে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এটার সাথে জড়িত। মূলত আমরা যে দিক দিয়ে আছি এটার অল্প কিছু সামনের দিক দিয়ে আপনার কর্ণফুলী নদী প্রবাহিত হয়েছে। তো অনেকক্ষণ ভিডিও করতেছিলাম, যে ঘোরাঘুরি করতেছিলাম যে কিভাবে কি করব, কোন সময় নামবো। তো আহ, আর বাটা পড়তেছিল না। পরে চিন্তা করলাম যে না, আমরা সামনে আগাইতে থাকি। তো আমরা সামনের দিকে অগ্রসর হইতে থাকি, যে পশ্চিম দিকে অগ্রসর হইতে থাকি। যে মূল যে গেট, মানে মূল যে জায়গার রাস্তা, ওটা আমার মনে হচ্ছিল যে এই অংশটা অনেকটাই গভীর, এদিক দিয়ে বাটা পড়লেও হয়তো বা অনেক টাইম লাগবে। পরবর্তীতে আমরা সামনে আগাইতে থাকি, আগায় গিয়া আবার অনেকটা সামনে গিয়া দেখি যে ওই দিক দিয়ে আরেকটা গেট আছে নামার জন্য। তো আমরা মূলত ওই দিক দিয়ে নামা শুরু করলাম। এখন চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে গেলে একটা জিনিস দেখা যায় যে বিশেষ করে লঞ্চ স্টিমারগুলা খুব কাছাকাছি অবস্থান করতেছে, যে যেগুলো বন্দরে নামে কিংবা বন্দরের মাল উঠানামা করে এখানেই নোঙর করে রাখে, হয়তো বা ভিতরে বেশি জাহাজ কিংবা স্টিমার ঢুকতে দেয় না, এই কারণে কার্গোগুলোকে এখানেই ওরা স্টে করে রাখে, বিশেষ করে নোঙর করে রাখে। এই কারণে হয়তোবা এখানকার পানিটা এতটা ঢেউ নাই, এবং এখানকার পানিটা আগের চেয়ে অনেকটা ঘোলা হয়ে গেছে। এখানে আগের মতো মানুষ নামতে চায় না, ভিজতে চায় না, কারণ এখানকার পানিটা খুবই ময়লা। মানে অবস্থা একেবারেই খুব খারাপ। আজকে হয়তো বাটা পড়তে অনেকটা টাইমই নিচ্ছে। এ আগে হয়তোবা যে সময় আসতাম এরকম হইতো যে ওই সময় মনে হয় দিনগুলাই বড় ছিল নাকি কি জানি। এখন দিন ছোট, এই কারণেই হয়তোবা আগে সন্ধ্যা হয়তো প্রায় ৭টা বাজে, এখন সন্ধ্যা হয়ে যায় প্রায় ৬টার দিকে। এই কারণে হয়তোবা অনেক সময় জোয়ার ভাটারও কোনো হয়তোবা ডিসটেন্স হইতে পারে, যে কম বেশি হইতে পারে, ২ ঘন্টা আগে ২ ঘন্টা পরে এরকম হইতে পারে। এই কারণে হয়তোবা আজকে পানিটা নামতেছে না। যাই হোক, পতেঙ্গা বিচে আসছি যখন নামতে তো হবেই। সবাই মুখিয়ে আছে নামার জন্য। অনেকে আপনার স্পিড বোটে ঘোরার জন্য যাচ্ছে। কিন্তু একটা জিনিস কি, আমিও স্পিড বোটে চড়ার ইচ্ছা ছিল, বাট চড়তে পারি নাই। এখানে প্রাইসটা আসলে একটু বেশি ছিল। আগে ছিল ৳৫০ পার হেড, এখন এটা করে ফেলেছে ৳১০০। তো আমার মনে হয়েছে যে এটা একটু বেশি করে ফেললো। এই কারণে আর উঠি নাই।
পরে নিজেই একা একাই সমুদ্রের পাড়ে হাঁটতে থাকলাম আর কি। আমরা যত যাই বলি এখানে ময়লা পানি হোক কিংবা নোনা পানি হোক কিংবা যতই ঘোলাটে হোক, তো বাচ্চারা এখানে গোসল করবে, এটাই হচ্ছে ওদের মনে হয় প্ল্যান। এটাই ওদের কাজ সারজি আর কি। আমার সাথে আমার বাগনিও গিয়েছিল। ও ওর নাম লিখতেছিল, তো বারবার পানি আইসা ওদের নাম মুছে দিতেছিল। আগে যেরকম প্রত্যেক দিন সি বিচে গেলে একটা প্রাকৃতিক প্রাকৃতিক ভাব ছিল, এখন গেলে মনে হয় সবই কৃত্রিম। এখনের আপনার বসার স্থানগুলো মনে হয় যে অন্যরকম। কিন্তু আপনার পানি কমার সাথে সাথে এখানে বিশেষ করে ফুডগুলা নিচে চলে আসছে, যাতে সবাই বৈশা বৈশা এখানেই খেতে পারে এবং সমুদ্র দেখতে পারে, সমুদ্রের পানি দেখতে পারে। তো এখানে বসার প্ল্যান ছিল, পরবর্তীতে দেখলাম যে না, কোন সময় বৃষ্টি চলে আসে কে জানে। আবহাওয়াটাও খুব একটা ভালো না। আবার আমরা যে যখন বীচ থেকে উপরে উঠে যাই, পানি থেকে উপরে উঠে যাই, তখন দেখি যে আবহাওয়াটা অনেকটাই ভালো হয়ে গেছে এবং কি রৌদ্র উঠে গেছে, খুব বেশি রৌদ্র ছিল। হয়তোবা আমার ক্যামেরা ভালো থাকার মানে না থাকার কারণেই হয়তোবা এতটা বোঝা যাচ্ছে না। আহ, এখন আপনারা হয়তো উপরে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। তো আমরা অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম। যাই হোক, যতটুকুই পানি মানে বাটা পড়ছে ততটুকুই আমরা দেখে চলে আসছি। এখন আমরাও অনেকক্ষণ ঘোরাঘুরির পরে দেখলাম যে ক্ষুধা লেগে গেছে, আর বিশেষ করে ঘুরতে গেলে একটু খাওয়াটা স্বাভাবিক, খেতে ইচ্ছে করে। আর এখানকার খাওয়ার পরিবেশটা ছিল আমার মনে হয় যে একটু অন্যরকম, আনকমন। বিশেষ করে আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে ইতালি, থাইল্যান্ড, এগুলা বীজ দেখলে আমরা বুঝতে পারি। আর একটা জিনিস কি, এখানে কাঁকড়ার ভিডিওটা দেখতেছেন আপনারা। আমার কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছা ছিল, এই জন্যই কাঁকড়া খেয়ে আসলাম। আমার কাছে খুব ভালো লাগছিল। পিছনে দেখতেছেন যে সি ফুড ছিল, ওইখানে আপনারা বললে মাছ অবশ্য ওরা ফ্রাই করে কিংবা আপনার মাছ বোনা করে দিয়ে দেয়। আমাদের এখানে সাথে কাঁকড়ার সাথে আমরা পরোটা নিয়েছিলাম, আর দুই ধরনের ফুচকা আইটেম নিয়েছিলাম। তো এই খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত্র হয়ে গেছে, মানে সন্ধ্যার পর হয়ে গেছে। তো ভাবলাম এখন তো যেতে হবে, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ব্লগটা আমার কাছে খুব ভালো